জগতে আনন্দ নেই, এই জগৎটা নিরানন্দ, এই জগৎটা দুঃখময়। চিৎ জগৎটা আনন্দময়, আর এই জগৎটা ঠিক তার বিপরীত, দুঃখময়। চিৎ জগৎটা জ্যোতির্ময়, আর এই জগৎটা অন্ধকারাচ্ছন্ন। কৃষ্ণের কৃপায় সূর্যের উদয় হচ্ছে, তাই আমরা আলোক পাচ্ছি। সূর্য যদি না থাকতো তাহলে আলোকের সম্ভাবনা ছিল না, এই জগৎটা অন্ধকারাচ্ছন্নই থাকতো। তবে এই জগতের অস্তিত্বটা কেমন, এটা ক্ষণিকের জন্য অন্ধকারাচ্ছন্ন হলেও, জগৎ অন্ধকারাচ্ছন্ন, তবে স্বল্পকালের জন্য সূর্যের কৃপায়, চন্দ্রের কৃপায় এবং আগুনের প্রভাবে একটু আলোক রয়েছে। ঠিক তেমনি এই জগৎটা দুঃখময়, আর যখন সাময়িকভাবে দুঃখের নিবৃত্তি হয় সেটাকে আমরা বলি সুখ। সুখ আর আনন্দের মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। সুখটা হচ্ছে ক্ষণিকের জন্য দুঃখের নিবৃত্তি, সাময়িকভাবে দুঃখের নিবৃত্তি। দুঃখটা যখন থাকে না তখন সেটাকে আমরা বলি সুখ, আর তারপরে দুঃখটা আবার ফিরে আসে। সুখটা চলে যায়, দুঃখটা আসে, না চাইতেই আসে। কিন্তু চিৎ জগৎটা সেরকম নয়। চিৎ জগতে সুখের জগৎ নয়, চিৎ জগৎটা আনন্দের জগৎ। সেখানে দুঃখের লেশমাত্রও নেই। এই জগতে যেমন, এই জগৎটা যেমন অন্ধকারাচ্ছন্ন, ওই জগৎটা জ্যোতির্ময়, কিছুক্ষণের জন্য আলো আসছে। ঠিক তেমনি এই জগৎটা দুঃখময়, কিছুক্ষণের জন্য আমরা যখন দুঃখটাকে সামলাচ্ছি বা হাঁটাচ্ছি, দূর করছি, তখন সেটাকে আমরা বলছি সুখ। আর এই দুঃখময় স্থিতিটাকে থেকে উদ্ধার পাওয়ার জন্য, দুঃখময় পরিস্থিতিটা থেকে বিরত হওয়ার জন্য আমরা কি আমাদের ভগবান বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে আমরা দুঃখটাকে দূর করার চেষ্টা করছি। যেমন আমাদের বুদ্ধি আছে বলে যখন খুব গরম হয় তখন ঠান্ডা হওয়ার ব্যবস্থা করি। যার বুদ্ধি নেই সে কী করবে? যেমন গাছপালাগুলি, ওদের বুদ্ধি নেই, তাই জন্য তারা ওই রোদ হোক বৃষ্টি হোক ওইভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু মানুষ খুব বেশি রোদ হলে সেখান থেকে সরে যাচ্ছে, গিয়ে ছায়াতে দাঁড়াচ্ছে। খুব বেশি গরম পড়েছে, এয়ার কন্ডিশনার কিনে আনছে। আর এয়ার কন্ডিশনের ব্যবস্থাটাও বুদ্ধি দিয়ে করেছে, তাই না? এইভাবে যে এই বুদ্ধি দিয়ে আমরা দুঃখটাকে দূরীভূত করার চেষ্টা করছি, কিন্তু কতক্ষণ পারা যায়? আর এই যে সুখ যেটাকে আমরা বলছি, সেটা আনন্দ ঠিক নয়। সুখটা আনন্দ নয়, সুখটা ওই দুঃখটাকে সরিয়ে দিলাম। যেমন গরম পড়েছে খুব, গরমটাকে একটু ঠান্ডা করলাম, ঠিক আছে, কিছুক্ষণের জন্য আরাম হলো। কিছুক্ষণের জন্য দুঃখটা গরম থেকে ঠান্ডা হলাম, কিন্তু এদিকে পেটে ব্যথা হয়ে গেল। সুখে ছিলাম, হঠাৎ ওই পেট ব্যথা হয়ে গেল। অথবা আমি সংবাদ পেলাম কোনো আপনজনের দুর্ঘটনা ঘটেছে। এইভাবে নানা রকম দুঃখ সবসময় রয়েছে। কী রকমের দুঃখ? 3 রকমের দুঃখ: আধি আত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। দেহজাত বা মনজাত দুঃখ, অন্যদের দেওয়া দুঃখ, আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুঃখ। এখন এই দুঃখময় জগতে আমরা সুখের অন্বেষণ করছি। যেমন অন্ধকারে আমরা একটা দীপ জ্বালিয়ে কিছুক্ষণের জন্য আলো পেলাম। অন্ধকার ঘরে আছি,
একটা দ্বীপ জ্বালিয়ে আলোকের ব্যবস্থা করলাম, কিন্তু দ্বীপটা কতক্ষণ জ্বলবে? যতক্ষণ তেল আছে। এই তেল ফসিয়ে শেষ হয়ে গেল, দ্বীপ নিভে গেল। তার মানে এই জগতে সুখের আরেকটা ইয়ে হচ্ছে, সুখ লাভের একটা উপায় হচ্ছে পুণ্য ফল। পুণ্যের ফলে আমরা একটু সুখ পাচ্ছি, দুঃখের নিবৃত্তি হচ্ছে। কিন্তু সেগুলো চিরস্থায়ী নয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। স্বর্গলোকে সুখ আছে, স্বর্গ সুখ। এই জড়জগতের সুখ হচ্ছে স্বর্গ সুখ, স্বর্গে গিয়ে সুখ ভোগ করা। সেটা কিরকমের সুখ? ইন্দ্রিয় সুখ। কিন্তু চিৎজগতে, চিৎজগতের ব্যাপারটা সম্পূর্ণ অন্য, সেটা আনন্দময়। এই আনন্দ কিন্তু এই জগতে নেই। আনন্দের প্রকৃতপক্ষে কি জিনিস, সেটা কি ব্যাপার, সেটা এই জগতে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। কেন? কেননা প্রেমের ভিত্তি হচ্ছে, আনন্দের ভিত্তি হচ্ছে প্রেম। আর সেই প্রেমটি কার জন্য? জীবে প্রেম করে যেই জন। জীবে জীবে কোনো প্রেম নেই। জীবে জীবে যেটা রয়েছে সেটা হচ্ছে কাম। একটা শরীরের সঙ্গে আরেকটা শরীরের যে সম্পর্ক ইন্দ্রিয় সুখভোগের জন্য, সেটা প্রেম নয়, সেটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে প্রেমটা কেবল কৃষ্ণের বেলাতেই, কৃষ্ণের বেলাতেই কেবল প্রেম, কৃষ্ণকে কেন্দ্র করেই কেবল প্রেম। আর সেই প্রেমটা কি? হৃদয়ের যে স্বতঃস্ফূর্ত অনুরাগ কৃষ্ণের প্রতি, সেটি হচ্ছে প্রেম। প্রেম কি করে? পরস্পরকে কাছে আনে, তাই না? প্রেম পরস্পরকে কাছে আনে, আর বিদ্বেষ পরস্পরকে দূরে নিয়ে যায়। তো আমরা যদি এখন কৃষ্ণের কাছে আসতে চাই, তাহলে কিভাবে আমরা কাছে আসতে পারবো? আমাদের হৃদয়ের প্রেমটা কৃষ্ণকে অর্পণ করতে হবে। এখন কৃষ্ণের লীলার বৈশিষ্ট্যই হচ্ছে তাই, কিভাবে আমাদের হৃদয়ের প্রেম তাকে নিবেদন করা যায় সেটি। এবং সেই প্রেমের সম্পর্কের 4টি প্রকরণ রয়েছে: দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। প্রভু ভৃত্যের মধ্যে যে প্রেমের সম্পর্ক, সেটা হচ্ছে দাস্য। বন্ধুদের মধ্যে যে প্রেমের সম্পর্ক, সেটা হচ্ছে সখ্য। পিতামাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, সেটা হচ্ছে বাৎসল্য, বা সন্তানের প্রতি পিতামাতার যে প্রেম, সেটা হচ্ছে বাৎসল্য। আর প্রেমিক প্রেমিকার মধ্যে যে পরস্পর আকর্ষণ, সেটা হচ্ছে মধুর। তার মধ্যে মধুর রসটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং সেই মধুর রসে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব, কিন্তু এটা আমরা নিজেদের ইচ্ছায় সেটা আমরা স্থাপন করতে পারবো না। আমরা বলতে পারবো না যে আমি কৃষ্ণের সঙ্গে মধুর রসে সম্পর্কিত হব। কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হওয়ার প্রথম সোপানটি কি? দাস্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটি আমাদের অধিকার, এটাতেই কেবল আমাদের অধিকার রয়েছে। আর সখ্য, বাৎসল্য, মধুর, এই 3টি রস, এই 3টি সম্পর্ক ভগবান যদি ইচ্ছে করেন তাহলে দিতে পারেন। আমরা নিজেরা বলতে পারি না যে আজকে বলবো আমি কৃষ্ণের সখা হব। সখাটা অতটা ভালো নয়, কৃষ্ণের বাবা মা হয়ে যায় আরো ভালো। আমি কৃষ্ণের বাবা মা হব, বাবা মাও তেমন ভালো নয়, আমি গোপী হব, কৃষ্ণের সঙ্গে মধুর রসে আমার সম্পর্ক হবে। এগুলি আমাদের অধিকারে নেই। আমাদের অধিকারে কেবল এই দাস্য রসই রয়েছে, কেননা আমাদের স্বরূপে আমরা ভগবানের দাস, সেইটি আমাদের স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই দাস্য রসে
ভগবানের সেবা, তারপরে ভগবান নিজে ইচ্ছে করলে যেটা দিতে চান। যেমন কোনো কোনো অত্যন্ত বিশিষ্ট ব্যক্তির কাছে গিয়ে আমি বলতে পারি যে আমি তোমার বন্ধু হলাম, বলতে পারি? সে যদি চায় সে বলতে পারে আমাকে, কেননা ওই অধিকারটা তার রয়েছে। ঠিক তেমনি ভগবান কার সখা হবেন সেটা ভগবানের উপর নির্ভর করছে, এবং সেই জন্যই ভগবান লীলা বিলাস করছেন, যে দেখাতে আমাদের, এবং এইভাবে তিনি আমাদের আকর্ষণ করছেন। কিন্তু আমাদের মনোভাবটা কি হবে? যদিও ভগবান তার লীলায়, ব্রজলীলার প্রাধান্য হচ্ছে সখ্য, বাৎসল্য আর মধুর, আর চরমে আসছে মধুরটাই মুখ্য, আর সখ্য আর বাৎসল্য দুটি ওই মধুর রসকে আগলে রেখেছে। সাপোর্ট, সাহায্যকারী দুটি রস, সে কিন্তু মধুর রসই হচ্ছে ব্রজের মুখ্য বিষয়। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সমর্পয়িতুমুন্নত জলরসাং সভক্তি শ্রিয়াম। ভগবান এটা সমর্পণ করার জন্য এনে এসেছেন। এখন এটা কিভাবে আমরা এই ইয়েগুলি ভগবান কি চান সেটা আমরা বুঝতে পারবো, কেননা শ্রদ্ধা সহকারে ভক্তির অনুশীলন করলে ভগবান আমাদের হৃদয়ে সেই ভাবের উদয় করাবেন। আর সেই ভাবের উদয় কিভাবে হবে? কোনো বিশেষ ব্রজবাসীর রাগাত্মিকা ভক্তের প্রতি আমরা অনুভব হব। এইটি ব্রজে প্রবেশের একমাত্র অধিকার। এইভাবেই কেবল ব্রজে প্রবেশ করা যায়, এছাড়া কোনোভাবে সম্ভব নয়। তাই বলা হয়েছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ, লীলা পুরুষোত্তম কৃষ্ণ, তিনি প্রেম আস্বাদন করছেন। আর চৈতন্য মহাপ্রভু, সেই কৃষ্ণই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে সেই প্রেম বিতরণ করছেন, হৃদয়ের স্বতঃস্ফূর্ত আবেগে যাতে আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে পারি, সেই পথ তিনি আমাদের দেখাচ্ছেন। এই যে কৃষ্ণের যে মধুর লীলা, সেই মধুর লীলার ভিত্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ হচ্ছেন রসরাজ, আর রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিণী। রসরাজ, মহাভাব, এই দুয়ের সম্মিলন হলো শ্রী চৈতন্য মহাপ্রভুতে। রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। এই রাধারানী এসেছেন শ্রীকৃষ্ণের লীলায় প্রধান সঙ্গিনী রূপে, প্রধান অবলম্বন রূপে এই লীলার। এখানে যেমন কৃষ্ণের জন্ম হলো, রাধারানীরও জন্ম হলো। রাধারানীর জন্ম হলো ব্রজের আরেক রাজা বৃষভানু, আর তার পত্নী কীর্তিদা সুন্দরীর গর্ভে। রাধারানীর জন্মের একটা অপূর্ব সুন্দর তার রূপ, কিন্তু একটা দুঃখের বিষয় দাঁড়ালো, ওর চোখ নেই, চোখ খোলে না, জন্মান্ধ। সকলে
অত্যন্ত ব্যথিত হলো, এত সুন্দর একটা মেয়ে কিন্তু ওর চোখ খোলেন, চোখ ফোটেনি। যাই হোক, এইভাবে যখন এসেছে ওকে মেনে নিয়েছে। তো একদিন মা যশোদা কৃষ্ণকে নিয়ে গেছেন তার বান্ধবী কীর্তিদা সুন্দরীর গৃহে, কৃষ্ণকে নিয়ে। এইভাবে দুজনকে কোলে নিয়ে একসময় যখন পাশাপাশি রেখেছেন, তখন হঠাৎ রাধারানীর চোখটা খুলে গেল। অর্থাৎ রাধারানী অন্য কিছু দর্শন করবেন না, কৃষ্ণকে ছাড়া আর কিচ্ছু দর্শন করবেন না, কাউকে দর্শন করবেন না। তাই জন্য তিনি তার চোখ বন্ধ। কিন্তু যেই কৃষ্ণ এলো, ব্যাস চোখ দুটো ফুটে উঠল। রাধারানীর জন্ম সম্বন্ধে ললিত মাধব গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী আরেকটা সুন্দর বর্ণনা দিয়েছেন। হিমালয় পর্বতের কন্যা পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হলো। এটা অত্যন্ত গৌরবের বিষয়। কিন্তু বিন্দের মনে হলো যে আমার এর থেকেও একটা বড় মেয়ের দরকার, এর থেকেও আরো শ্রেষ্ঠ এক মেয়ে আমি চাই। তখন বিন্দ পর্বত হিমালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, বা এইভাবে তার মনোভাব হলো যে হিমালয়ের মেয়ের সঙ্গে শিবের বিয়ে হয়েছে, ঠিক আছে আমি এমন একটা মেয়ে করব যার সঙ্গে শিবের থেকেও বড় কারোর সঙ্গে বিয়ে হবে। এই বলে সে কঠোর তপস্যা করলো। সেই তপস্যার ফলে তার দুটি কন্যা হলো। আর সেই সময় পুতনা সমস্ত বাচ্চাদের মারছে। সেই ওই দুটি কন্যাকে নিয়ে পুতনা আকাশ গর্ভে খেচড়ি পুতনা উড়ে যাচ্ছে, আর সকলে আকুল হয়ে উঠেছে। তখন বিন্দের যে ব্রাহ্মণ পুরোহিত ছিল, তারা রাক্ষসী নিধন মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তার ফলে ভয় পেয়ে পুতনা ওই মেয়ে দুটিকে কোল থেকে ফেলে দিল। আর সেই মেয়ে দুটি পড়ল যমুনায়। আর যমুনার জলে ভাসতে ভাসতে তারা ব্রজে এলো। একটা মেয়েকে পেল মহারাজ বৃষভানু, আরেকটি মেয়েকে পেল চন্দ্রভানু। সেই সূত্রে বৃষভানুর কন্যা হলো রাধা, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। এই বর্ণনাটা ললিত মাধবে শ্রীল রূপ গোস্বামী দিয়েছেন। রাধারানী তার সখীদের নিয়ে বড় হচ্ছে। এবং কালক্রমে কৃষ্ণের প্রতি তার অনুরাগ প্রবল থেকে প্রবলতর হলো। সেই কৃষ্ণই তার সর্বক্ষণের চিন্তা। কিন্তু কালক্রমে কি হলো, তার বিবাহ হলো আরেকজন অত্যন্ত ধনী এবং সমৃদ্ধশালী গোপের সঙ্গে, অভিমন্যু। আমি সেদিন বলেছিলাম মন খারাপ করার কিছু নেই। এই অভিমন্যু কৃষ্ণের ছায়া, এই কৃষ্ণের লীলা এটা। কেননা এই যে প্রেমের যে সম্পর্ক, এই প্রেমের সম্পর্কে যত বাধা আসে, প্রেমটা তত বেশি প্রবল হয়। এবং তার ফলে সেই সময় বলা হচ্ছে অহেরেব গতির প্রেম না। প্রেমের গতিটা সরল নয়, প্রেমের গতিটা আঁকা বাঁকা। অহির এব, অহি মানে সাপ। সাপ যেভাবে চলে, প্রেমের গতিটা ওরকমই এঁকে বেঁকে চলে। কেন?
কেন বাধা আসছে, বাধা এলে তো আর সোজা যাওয়া যাবে না, বাধা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এখন এই যে বাধাগুলি আসছে সেটা প্রেমকে আরো বেশি গভীর করে তুলছে। সেই জন্যই এই আয়োজন। আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হয়নি। আর সেই সম্পর্কে আরেকটা কথা আমি বলেছিলাম, তাহলে অন্য ব্রজগোপীদের কি ব্যাপার? ওরাও তো কৃষ্ণের প্রতি প্রেমাসক্ত, সেখানেও কি অন্যায় আছে কিছু? সেখানেও কোনো অন্যায় নেই। তাদেরও বিয়ে হয়েছে কার সঙ্গে? ওই কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে। কিভাবে বিয়ে হলো কৃষ্ণের সঙ্গে? যে বছর ব্রহ্মমোহন লীলা হলো, ব্রহ্মা গোপ বালকদের চুরি করে নিয়ে গেল, সেই বছর কৃষ্ণ কি করেছিল? নিজেকে সমস্ত গোপ বালকের পরিণত করেছিলেন। আর কৃষ্ণ তখন নন্দ মহারাজকে বলেছিল যে বাবা, এই বছরটা মেয়েদের বিয়ের জন্য খুব ভালো। আর তখন নন্দ মহারাজের নির্দেশে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেল। কার সঙ্গে বিয়ে হলো? তাহলে যেদিক দিয়ে আমরা দেখি সেদিক দিয়ে আমরা দেখতে পারি সব কিছু একেবারে পারফেক্ট, কোনো রকম অমিল নেই কোথাও। তো এইভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর এবং ব্রজগোপিকাদের যে সম্পর্ক, সেটা একটা সুন্দর রূপ নিল। এবং যেটা বললাম, বাধা, এখন সেই জন্য বাধা আসছে, তারা কিন্তু সেই বাধাগুলিকে তারা মানছে না। কখনো বাধাগুলি এড়িয়ে যাচ্ছে, কখনো বাধাগুলি একেবারে ভেদ করে চলে যাচ্ছে। এবং তার উদ্দেশ্যটা কি? এই কৃষ্ণের প্রতি তাদের অনুরাগটা যেন ক্রমশ বর্ধিত হয়। এইভাবে কৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করছেন, তার মাধ্যমে তিনি আনন্দ আস্বাদন করছেন এবং তার ভক্তদের আনন্দ প্রদান করছেন, আর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি সেদিন বলেছিলাম যে লীলা আর ড্রামা, নাটক, মঞ্চে নাটক যে হয়, আর ড্রামা, কৃষ্ণের লীলা, এটা অনেকটা একরকম। নাটকে যেমন অভিনয় হচ্ছে, অভিনেতার এবং অভিনেত্রীরা অভিনয় করছে, সে তারা ঠিক নয়, একটা কতগুলো রোল তারা প্লে করছে। কৃষ্ণ তেমন, এবং তার সখা, তার ভক্তদের নিয়ে তিনি অভিনয় করছেন। আর সেই অভিনয় করতে গিয়ে যেমন ভালো নেতা, ভালো নাটক, ভালো অভিনেতা যেমন নিজেকে ভুলে গিয়ে সেই ব্যক্তিটি হয়ে যায়, ঠিক তেমনই কৃষ্ণ যেন নিজেকে ভুলে গিয়ে সেই ভূমিকা অবলম্বন করছে। অনেক সময় লোকে বলে যে রামচন্দ্র ভগবান হয়েও তার পত্নীর বিরহে এইভাবে কাঁদছেন কেন? রামচন্দ্র বিলাপ করছে, সীতা যখন হরণ হলো, বিলাপ করছেন। তিনি অভিনয় করছেন এইভাবে একজন নররূপে, মানুষের যেরকম হয় তিনি সেইভাবে অভিনয় করছেন, বা সেইভাবে অভিনয় ঠিক না, সেইভাবে তার ভাব ব্যক্ত করছেন। আচ্ছা, এখন তারপরে আসছে নাটকের উদ্দেশ্য কি? নাটক কেন? আমরা দেখি যে অনেক বড় বড় মহাত্মারা, মুনি ঋষিরা, বৈষ্ণবেরা নাটক লিখে গেছেন। যেমন রূপ গোস্বামী, আমি যেটা বললাম, ললিত মাধব একটা নাটক, বিদগ্ধ মাধব, জগন্নাথ বল্লভ, রামানন্দ রায়, এইভাবে এই নাটকগুলি কেন? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। এই নাটকের মাধ্যমে, নাটকের দুটো উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে মনোরঞ্জন, যেটা আমি আগে বলেছি যে
ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণ তার লীলাবিলাস করছেন। যেমন নাটকের উদ্দেশ্য হচ্ছে মনোরঞ্জন করা। লোকেরা কেন নাটক দেখতে যায়, অথবা সিনেমা দেখতে যায়? মনোরঞ্জন, ভালো লাগে। আর একটা দিক হচ্ছে মনোরঞ্জন, কৃষ্ণ যেটা বলছেন, ইতিদৃক্ষা লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। আরেকটা দিক হচ্ছে নাটকের, ভালো নাটকের আরেকটা দিক থাকে, সেটা হচ্ছে শিক্ষা। কৃষ্ণ তার লীলার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? তার শরণাগত হওয়ার শিক্ষা। তার শরণাগত হলে কি লাভ হবে সেই শিক্ষা। আবার আরেকটা, সেই সঙ্গে আরেকটা শিক্ষা কি, তার বিরোধিতা করলে কি হবে, সেটাও একটা বড় শিক্ষা। ঠিক আছে, বিরোধিতা করবে, যাও দেখো কংসের কি হলো, দেখো শিশুপালের কি হলো, দেখো দন্তবক্রের কি হলো, দেখো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের কি হলো। কৃষ্ণের বিরোধিতা করে কারোর কোনো লাভ হয়? ক্ষণিকের জন্য তারা লাফালাফি দাপাদাপি করতে পারে, তারপরে দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম। তো এই সূত্রে আমরা দেখতে পাই যে কি করা কর্তব্য, কি হওয়া কর্তব্য। যেমন আমার মনে আছে ছোটবেলায় আমরা কি দেখতাম, আমাদের আদর্শ নায়ক কে ছিল? অর্জুন, ভীম।